নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। গত 24শে জুলাই নিট কেলেঙ্কারি ইস্যুতে ধর্মতলায় ছাত্র আন্দোলনের মিছিল থেকে হিংসা ছড়ানো ঘটে সাংবাদিক নিগ্রহের মতো ঘটনাও। সেই মিছিলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ ওঠে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি বিজেপির নেতাকর্মীদের তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়। এবার ফের নতুন করে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। মালদার হবিবপুর এলাকার শ্রীরামপুরের এক যুবকের অভিযোগ, গত 24শে জুলাই শ্রীলেখা মিত্র ও অন্যান্য অভিযুক্তরা প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিযুক্ত একটি কুরুচিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তার দাবি, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। তাই আরেক দফা অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর, মুচিপাড়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে তলব করা হতে পারে বলেও জানা গিয়েছে। মুম্বাইয়ের জুহুতে কিশোর কুমারের বিখ্যাত বাংলো গৌরীকুঞ্জ রেস্তোরাঁ খুলেছেন বিরাট কোহলি। 2022 সালে তিনি বাংলোটি 5 বছরের জন্য লিজে নেন। একসময় এই বাংলায় ভেসে বেড়াতো কিশোর কুমারের কণ্ঠস্বর, সুর আর হাসির রোল। এখন সেই বাড়ির একাংশে চলছে ভারতীয় তারকা বিরাট কোহলির রেস্তোরাঁ। মায়ের নাম গৌরী দেবীর স্মৃতিতে বাড়িটি নাম রেখেছিলেন কিশোর কুমার। কেরিয়ারের মধ্যগগনে এই বাংলো তৈরি করলেও গৌরীকুঞ্জকে কখনো বিলাসিতা হিসেবে দেখেননি তিনি। এই বাড়িটি ছিল কিশোর কুমারের সবচেয়ে প্রিয় ঠিকানা। 2022 সালে বাড়িটির একটি অংশে চালু হয় বিরাট কোহলির 1-8 কমিউন। তবে সংস্কারের সময় পুরনো বাড়ির চরিত্র অক্ষুণ্ণ রাখার দিকেই জোর দেওয়া হয়। এক সময়ে যেখানে সৃষ্টি হয়েছে অমর সুর, আজ সেখানে খাদ্যরসিকদের ভিড়। রিলিজের পর থেকেই চর্চার শিরোনামে মুসাফির ক্যাফে। সম্পর্কের জটিল ধাঁধা, বদলে যাওয়া সমীকরণের গল্প দর্শক মহলের চোখ ভিজেছে। সোশ্যাল পাড়াতেও সুপারহিট মুসাফির ক্যাফে। দর্শকের এহেন অভূতপূর্ব সাড়াতেই এবার নেটফ্লিক্সের তরফে প্রকাশ্যে আনা হলো সিরিজের নতুন মরশুমের গল্প। অভিনেতা ভাগ করে নেওয়ার প্রমোয় জল করে উঠল চন্দরের সঙ্গে সুধা ও প্রীতির সমীকরণ। ক্যাপশনে উল্লেখ, সম্পূর্ণ প্রেমের গল্প সম্পূর্ণ করতে ফিরছে সিরিজের দ্বিতীয় মরশুম। মুসাফির ক্যাফের দ্বিতীয় মরশুমের খবর দিতে গিয়ে উচ্ছ্বসিত পরিচালক রুচি অরুণ। তিনি বলেন, যারা প্রথম সিজনকে আপন করে নিয়েছিলেন তাদের সকলের জন্য মুসাফির ক্যাফের সিজন 2 ভালোবাসার বার্তা নিয়ে আসছে। দাম্পত্যের বয়স সবে 5 মাস, বছরও ঘোরেনি, আর এর মধ্যেই সম্পর্কে ফাটল। তেলেপাড়া অন্দরে চোরগুঞ্জন, রণজয় শ্যামুক্তির দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। গুড্ডি ধারাবাহিকের সেট থেকে অভিনেতা অভিনেত্রীর আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 7 পাকে বাধা পড়েন রণজয় শ্যামুক্তি। সিনেপাড়ার কোনো অনুষ্ঠানেই বর্তমানে রণজয় শ্যামুক্তিকে সেভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না। তাই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। এদিকে তারকা দম্পতি উভয়ের মুখেই কুলুপ। শ্যামুক্তি সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। বড় পর্দায় ফিরতে চলেছে শাকিব খান ও ঐদিকা পালের জনপ্রিয় জুটি, এমনটাই গুঞ্জন। ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, নতুন একটি ছবিতে আবারও একসঙ্গে দেখা যেতে পারে তাদের। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছর ঈদে। বাংলাদেশে ইদিকার জনপ্রিয়তা শুরু প্রিয়তমা ছবির মাধ্যমে। শাকিবের বিপরীতে সেই ছবিতে তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল। এরপরে বরবাদ ছবিতেও শাকিবের সঙ্গে জুটি বেঁধে সাফল্যের মুখ দেখেন অভিনেত্রী। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত কুইন ভিক্টোরিয়া এবং কানাইচরণ ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। অন্যদিকে সাকিবও এখন একের পর এক বড় বাজেটের ছবির প্রস্তুতিতে ব্যস্ত। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।